জুলাই সনদ হচ্ছে ডক্টর ইউনূসের আরেক নাটক। জুলাই সনদ ঘোষণা করা হবে এনসিপির চাওয়ায়। আর এই জুলাই সনদে থাকবে কি? সংবিধান বাতিল, রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের পদত্যাগ, আবার সেখানে রাষ্ট্রপতি নিয়োগ হবে কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। আবার এই জুলাই সনদে থাকবে এই এনসিপির বা এই আন্দোলনকারীদের সেফ এক্সিট, এরকম কয়েকটা বিষয় নিয়ে এই জুলাই সনদ ঘোষণা করা হবে। আর এই জন্যই ঘোষণার জন্য জুলাই সনদ ঘোষণার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের সাথে একটা সমঝোতায় গেছে, যে বলছে একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করতে হলে জুলাই সনদ ঘোষণা করতে হবে। এতে আওয়ামী লীগ থাকবে না, তখন তুমি নিখুঁতভাবে সরল পথে ক্ষমতায় আসতে পারবে। এভাবে তারেক রহমানকে চুপ করিয়ে দেওয়া হয়েছে। এখন এনসিপি আর জামাতকে আসন ভাগাভাগি কথা বলে তাদেরকে সমঝোতায় আনা হবে। এভাবে দীর্ঘমেয়াদী একটা প্ল্যান তৈরি করে ডক্টর মোহাম্মদ ইউনূস যেন ক্ষমতায় বসে থাকতে পারে, এরকম একটা পরিকল্পনা চালিয়েছে। নির্বাচনের কথা বলে তুমি যেন সরল পথে যেতে পারো, সেই আশ্বাস দিয়ে তারেক রহমানকে বসিয়ে রেখেছে। আর এদিক দিয়ে জুলাই সনদ ঘোষণা করে রাষ্ট্রপতি নিয়োগ হয়ে এই ডক্টর মোহাম্মদ ইউনূস দীর্ঘদিনের একটা মেটিকুলাসলি প্ল্যান ডিজাইন করে সে দীর্ঘদিন ক্ষমতায় থাকবে, এমনই এক পরিকল্পনা আসতে যাচ্ছে এই জুলাই সনদে। আর এই কারণেই এনসিপির চাওয়া পাওয়াতে জুলাই সনদ ঘোষণা করা হবে। কিন্তু তারেক রহমান সেটা বুঝতেছে না যে এখানে কি হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানকে বলছে, তুমি আগামী দিনের প্রধানমন্ত্রী, আমি হইতেছি রাষ্ট্রপতি, আর এভাবে দীর্ঘদিন একটা ক্ষমতায় যেন থাকা যায় এমন একটা ব্যবস্থা আমরা গ্রহণ করব। এতে তারেক রহমানও খুশি, আমি আগামী দিনের প্রধানমন্ত্রী। আবার তারেক রহমান কিন্তু একটা কথা বলছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ফেসটাকে বিশ্বমঞ্চে সে কাজে লাগাতে চায়। তার মানে কি? এরকম নির্বাচন নিয়ে একটা সমঝোতায় আসছে এনসিপি, জামাত, তারেক রহমান সবাইকে নিয়ে এই ডক্টর মোহাম্মদ ইউনূস একটা সমঝোতা করে দীর্ঘদিন যেন ক্ষমতায় থাকা যায়, এরকম একটা পায়তারা শুরু করছে। আর এই কারণেই এই জুলাই সনদ ঘোষণা করা হবে। আর এই জুলাই সনদে এই কার্যকলাপগুলো হবে। এতে রাষ্ট্রপতি চুপ্পুর চাকরি যাবে, পাশাপাশি ওয়াকারুজ্জামানও একটা বিপদে পড়তে পারে। সংবিধান যখন বাতিল হবে তখন নতুন সংবিধানের অনুচ্ছেদে চুপ্পু সাহেবের চাকরি যাবে, এটা তো নিশ্চিত। এবং রাষ্ট্রপতি হবে কে? রাষ্ট্রপতি হবে ডক্টর মোহাম্মদ ইউনূস। তখন রাষ্ট্রপতি হয়ে এসে ওয়াকারের উপরে আবার চাপও সৃষ্টি করতে পারে। এরকম একটা পরিস্থিতি সামনে আসতে যাচ্ছে এই জুলাই সনদ ঘোষণার পর। তো অপেক্ষায় থাকুন, দেখা যাক এই জুলাই সনদ আসলে কোন পথে চলে সরকার, কি হয় নির্বাচন, আওয়ামী লীগ তাকে কোন দেশে। অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।